আমার লাইফে দেখা ফার্স্ট ঘূর্ণিঝড় ছিল এটা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ লিজা ফ্রম মাই পেজ লাইফস্টাইল অফ লিজা। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। এই ঘূর্ণিঝড়ে কার কার এলাকার কী অবস্থা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ঘূর্ণিঝড় তো এর আগে অনেক দেখেছি, বাট এবারের ঘূর্ণিঝড়টা ছিল অনেক বেশি শক্তিশালী। এবারের ঘূর্ণিঝড়ের মতো এমন ঘূর্ণিঝড় কখনোই দেখিনি। এরকম বন্যা, বাতাস, তারপরে বিদ্যুৎ চমকানো সব কিছু মিলিয়ে আমার দেখা এবারের ঘূর্ণিঝড়টা ছিল অনেক অনেক বেশি ভয়াবহ। আর এই তো এবারের ঘূর্ণিঝড়ে তো সবার অবস্থাই খারাপ, বিশেষ করে দক্ষিণ অঞ্চলের মানুষদের জন্য অনেক অনেক দোয়া রইল। দক্ষিণ অঞ্চলের মানুষরা অনেক বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। আমাদের ভোলা চরপেশনেও অনেক বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। অনেক বন্যা বাতাস ছিল। সবাই সকলের জন্যই দোয়া করবেন, আর সকল এলাকার জন্যই অনেক অনেক দোয়া রইল। সবাইকে আল্লাহ হেফাজত করুক। আর এই তো আজকে ভাবলাম যে আম্মুকে ছুটি দিয়ে আম্মুর দায়িত্বটা আমি নিয়ে নিই। আম্মুর দায়িত্ব নিতে গিয়ে আমার যে কী করুণ অবস্থা। গ্রামের বাড়িতে তো সবাই মাটির চুলা রান্না করে, আর মাটির চুলা রান্না অনেক বেশি মজাদার হয়। এই তো আমিও রান্না করার জন্য সব কিছুই সাজিয়ে নিলাম, যদিও কাটাকাটি সব আম্মুই করে দিয়েছে। যতই বলি না কেন আম্মুকে ছুটি দেওয়া হবে, আসলে মায়েদের কোনো ছুটি হয় না। আম্মু মুরগি, মাছ সব কিছু কেটে ধুয়ে পরিষ্কার করে দিয়েছে। আমি সুন্দর করে সব কিছু সাজিয়ে নিয়ে রান্না করতে বসে পড়লাম। আর এই তো এখানে যেহেতু ধনিয়া পাতা পাওয়া যায় না, এই ধনিয়া পাতাটা অনেক বছর পরে দেখলাম। তো এই তো এই ধনিয়া পাতাটা দিয়ে এখন মাছটাকে আমি ভুনা করে নেব। আর ছোট মাছ অনেক বেশি ভালো লাগে। আগে যদিও আমি ছোট মাছ পছন্দ করতাম না, এখন অনেক বেশি পছন্দ করি। আর এই তো ছোটো মাছ রান্না করতে গিয়ে আহিদ সাহেবকে অনেক বেশি মিস করেছি, কারণ আহিদ সাহেব ছোটো মাছ অনেক বেশি পছন্দ করে। আর এখানে ছিল কিছু পুঁটি মাছগুলোকে ভেজে নিয়েছি। আর এখন হচ্ছে মুরগি রান্না করে নেব। এখানে একটা দেশি মুরগি রান্না করব, আলু দিয়ে ঝোল করব। এই তো প্রথমে হচ্ছে মুরগিটাকে কষিয়ে নেব। আর মাটির চুলা রান্না তো অনেক বেশি মজা হয়। মাটির চুলা রান্না করতে অনেক কষ্টও হয়, যদিও যেমন কষ্ট তেমন অনেক বেশি মজাও হয়। আর এই মাটির চুলা আজকে রান্না করতে গিয়ে এত বেশি বাতাস, এত বেশি কষ্ট হয়েছিল যে আমার বাতাসের ধোঁয়ায় তো কিছুই দেখা যাচ্ছিল না, চোখ খুলতে পারতেছিলাম না। অনেক বেশি কষ্ট হয়েছিল আমার। তো যতই কষ্ট করি না কেন আসলেই ভালো লাগে যখন রান্না শেষে সবার প্রশংসা পাওয়া যায়। আর এই তো সব কিছু রান্নাবান্না করে এখন হচ্ছে সবাইকে নিয়ে খেতে বসবো। গ্রামের বাড়িতে এই জিনিসটা অনেক বেশি ভালো লাগে যে সবাই মিলে একসাথে খাওয়া হয়। তো সবাই মিলে খেতে বসে পড়লাম। প্রথমে হচ্ছে তো ছোটো মাছটা দিয়ে ট্রাই করতেছিলাম, ছোটো মাছটা কেমন হয়েছিল একটু দেখতেছিলাম। আর এই তো খাবারটাও খেয়ে নিচ্ছি। আর আজকের ভিডিওটা ছিল এ পর্যন্তই। আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে সবাই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আল্লাহ হাফিজ।